আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি হয়, আর জানাবো সম্পর্ক ছিন্ন করার প্রভাব কতটা গভীর এবং জীবনে কেমন প্রভাব ফেলে। আপনি হয়তো ভাবছেন, সম্পর্ক ভাঙলে এর কোনো আবার প্রভাব আছে নাকি? এই জন্য বলছি, আমি আজকে নিজের মন করা কথা শেয়ার করব না, যেটুকু বলবো কুরআন ও হাদিসের আলোকে বলবো। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যিই জীবনে শান্তি, সম্মান এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখতে চান, তাহলে এই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলবো, কোরআনে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশনা মেনে চলার পরও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার কোনো পুরস্কার হবে না। সূরা নির্মল, আয়াত নম্বর 22। এটি আমাদের শিক্ষা দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা উচিত নয়। সম্পর্ক ছিন্ন করা কেবল সামাজিক নয়, এটা আধ্যাত্মিকভাবে আমাদের ক্ষতি করে। দ্বিতীয়ত, আজকের বিষয়টি শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা ও বিশ্লেষণের আলোকে তৈরি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জীবনে কিভাবে এর প্রভাব ফেলে, সেগুলো 4টি ধাপে সাজানো হয়েছে। প্রথমে, সম্পর্ক ছিন্ন করলে পারিবারিক বন্ধন ও মানসিক শান্তি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়, সমাজে সম্মান ও মর্যাদা হারানোর সম্ভাবনা। তৃতীয়, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। চতুর্থ, আধ্যাত্মিক প্রভাব। প্রথমে বলছি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে পারিবারিক ও মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়। ইসলামে পারিবারিক বন্ধন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র সম্পর্ক বজায় রাখা কাজ নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য আবশ্যক। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাকে সুপরিণামে পৌঁছে দেবেন। আর যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, সে বিপর্যয়ে পড়বে। সূরা নির্মল। এটি আমাদের শিক্ষা দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুধুমাত্র সামাজিক ক্ষতি নয়, এটি আধ্যাত্মিকভাবেও বিপজ্জনক। আমরা যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, তখন কেবল তার সঙ্গে যোগাযোগ হারায় না, আমাদের নিজের মানসিক শান্তি ও পারিবারিক সমর্থনও হারানো শুরু করে। গবেষণায় দেখা গেছে, আত্মীয়তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং সুখ প্রদান করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করে আল্লাহ তাদেরকে পরিত্যাগ করবেন। এই সম্পর্ক ত্যাগ করলে বাবা মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়। দ্বিতীয় ধাপে বলবো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে শুধু যে মানসিক শান্তি নষ্ট হয় তা নয়, সামাজিক সম্মান ও মর্যাদাও হারানো হয়। যখন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়, তখন সমাজের কাছে আপনার স্থানও দুর্বল হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে মেনে চলে কিন্তু আত্মীয়দের উপেক্ষা করে, তার জীবন ধ্বংসের দিকে এগিয়ে যায়। সূরা আল আম্বিয়া, আয়াত নম্বর 90। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় যে আত্মীয়দের প্রতি অবহেলা কেবল পারিবারিক ক্ষতি নয়, এটি ব্যক্তি সামাজিক মর্যাদাকেও হুমকির মুখে ফেলে। সমাজের সম্মান বজায় রাখতে আত্মীয়দের সঙ্গে সৌজন্যমূলক সম্পর্ক রাখা আবশ্যক। তৃতীয় ধাপে বলবো, অর্থনৈতিক প্রভাব। ইসলামে আত্মীয়র সম্পর্ক রক্ষা করা শুধু আবেগের বিষয় নয়, এটি সমাজে অর্থনৈতিক ক্ষেত্রে স্থায়ী সুরক্ষা এবং সহায়তায় একটি মাধ্যম। যখন আপনি আত্মীয় সম্পর্ক বজায় রাখেন, তখন বিভিন্ন পরিস্থিতিতে তারা আর্থিক সহায়ক হয়। ব্যবসায়িক সহযোগিতা, চাকরির ক্ষেত্রে বা কোনো প্রফেশনাল সাহায্য প্রায় পারিবারিক ও আত্মীয়দের মাধ্যমে আসে। কিন্তু যদি সম্পর্ক নষ্ট হয়, তাহলে সমস্ত সাহায্য ও সুযোগ হ্রাস পায়। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তাদের পথকে সহজ করবেন। সূরা তাগাবুন, আয়াত নম্বর 9। এটি আমাদের শিক্ষা দেয় যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আধ্যাত্মিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক ও সামাজিকভাবে তেমনি কার্যকর। চতুর্থ ধাপে বলবো, আধ্যাত্মিক প্রভাব। আল্লাহ কুরআনে বলেছেন, সকলকে অনুরোধ করেছেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে এবং তাদেরকে সহায়তা করতে। যারা তা উপেক্ষা করবে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে।
সূরা নিসা আয়াত নম্বর 36। এখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে আত্মীয়তা রক্ষা করা আধ্যাত্মিকভাবে মানুষের জন্য অপরিহার্য, আর সম্পর্ক ছিন্ন করা গুরুতর পাপ। আত্মীয়র সম্পর্ক ছিন্ন করা মানে আল্লাহর নৈকট্য হারানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়দের অবজ্ঞা করবে আল্লাহ তার প্রতি রহমত ও বরকত অবরোধ করবেন। এটি আমাদের শিক্ষা দেয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর রহমত অর্জনের সরাসরি পথ। যখন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তখন আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সহায়ককে হারাই। তাতে আমাদের কখনো উচিত নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।